আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি নাসরউদ্দিন চাঁদপুরি সাহেবের ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওপর মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি নাসরউদ্দিন চাঁদপুরির বই হানাফি কেল্লা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 20-এ সহিহ ইবনে খুজাইমার হাদিসটিকে জাল বা যঈফ প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহর ওপর মিথ্যাচার করেছে। হাদিসটি হচ্ছে যে ওয়াইল বিন উযর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াজা'a ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরি। অর্থাৎ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছি, তিনি নিজের ডান হাতটি বাম হাতের ওপর করে বুকের ওপর রেখেছেন। তারপর মুফতি নাসরউদ্দিন চাঁদপুরি সাহেব 22 নম্বর পৃষ্ঠাতে বলছে, বুখারীর মতে বুকে হাত বাঁধার উক্ত হাদিসটি বর্ণনা করা হারাম। কেন? ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন মুআম্মাল বিন ইসমাঈল মুনকারুল হাদিস, অর্থাৎ ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেছে, এই জন্য বুকের উপর হাত বাঁধার হাদিসটি বর্ণনা করা ইমাম বুখারী রাহমাহুল্লাহর দৃষ্টিতে হারাম। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি নাসরউদ্দিন চাঁদপুরি সাহেবকে চ্যালেঞ্জ করব যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোথায় মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেছে? ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোথাও কোনো জায়গায় মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেননি, বরং মুফতি নাসরউদ্দিন চাঁদপুরি সাহেব ইমাম বুখারী রাহমাহুল্লাহর উপর চরম মিথ্যাচার করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে নিজের গ্রন্থ আত-তারিকুল কাবীরের মধ্যে 9 খণ্ড 371 নম্বর পৃষ্ঠা রাবি নম্বর 11002 নম্বর রাবিতে ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে উল্লেখ করেছেন। মুআম্মাল বিন ইসমাঈলকে উল্লেখ করার পর ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোনো আপত্তি বা কোনো সমালোচনা বা কোনো জারাহ করেননি। আর দেওবন্দীদের উসুল হচ্ছে যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ যেই সমস্ত রাবিকে আর তারিকুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন এবং কোনো সমালোচনা বা কোনো জারাহ করেনি, ওই রাবি ইমাম বুখারী রাহমাহুল্লাহর দৃষ্টিতে হাসানুল হাদিস। তার মানে প্রমাণিত হলো যে মুআম্মাল বিন ইসমাঈল ইমাম বুখারী রাহমাহুল্লাহর নিকটে হাসানুল হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি নাসরউদ্দিন চাঁদপুরি সাহেব এখানে চিটিংবাজি কি করেছে? ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলের উপর আপত্তি তুলেননি, বরং মুআম্মাল বিন ইসমাঈল পরে যে রাবি আছে মুআম্মাল বিন সাঈদ, তাকে মুনকারুল হাদিস বলেছে। কিন্তু মুফতি নাসরউদ্দিন চাঁদপুরি সাহেব কি করলো? মুআম্মাল বিন সাঈদকে মুআম্মাল বিন ইসমাঈল বানিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইমাম বুখারী রাহমাহুল্লাহর নিকটে যদি মুআম্মাল বিন ইসমাঈল মুনকারুল হাদিস হয়, তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে সহিহ বুখারীর 2700 নম্বর হাদিসে কেন নিয়ে আসলেন? মুআম্মাল বিন ইসমাঈল সহিহ বুখারীর রাবী, কেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে সহিহ বুখারীতে 2700 নম্বর হাদিসে মুতাবাআত হিসাবে উল্লেখ করেছেন, মুতাবাআত হিসাবে নিয়ে এসেছেন? তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহর নিকটে মুআম্মাল বিন ইসমাঈলের হাদিস বর্ণনা করা যদি হারাম হয়, তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিজেই হারাম কাজ করেছে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। মুফতি নাসরউদ্দিন চাঁদপুরি সাহেবকে বলবো যে বলেন আপনার যদি বুকে দম থাকে যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিজেই হারাম কাজ করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে মুফতি নাসরউদ্দিন চাঁদপুরি সাহেব ইমাম বুখারী রাহমাহুল্লাহর উপর মিথ্যাচার করেছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ কোনো গ্রন্থে মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেননি। মুফতি নাসরউদ্দিন চাঁদপুরি সাহেবকে চ্যালেঞ্জ করলাম যে বুকে যদি দম থাকে তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিজ গ্রন্থ থেকে প্রমাণ করেন যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেছেন। আর যদি অন্য কোনো গ্রন্থ থেকে প্রমাণ করেন, তাহলে আপনাকে অবশ্যই সেই গ্রন্থ থেকে ইমাম বুখারী রাহমাহুল্লাহ পর্যন্ত সানাদ সহিহ হওয়া লাগবে। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহমাহুল্লাহ মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেননি, বরং ইমাম বুখারী রাহমাহুল্লাহর নিকটে মুআম্মাল বিন ইসমাঈল হাসানুল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের মিথ্যুক থেকে হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।